ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার মনের বাসনা পোড়াও ওগো রব্বানা নবীর দেশে যাব মদিনা নবীর দেশে যাব মদিনা আসেন নবী মদিনাতে দরুদ পড়ুন মুহাব্বতে আসেন নবী মদিনাতে দরুদ পড়ুন মুহাব্বতে স্বপ্ন যোগে দেখা দিবে স্বপ্ন যোগে দেখা দিবেন হতে মদিনা আমার মনের বাসনা পুরাও
ওগো রব্বানা নবীর দেশে যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া রাসূলিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আমরা সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে, রহমতের দিনে, বরকতের দিনে, মাগফিরাতের দিনে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম সে নবী পাকের উপর যার সুন্নাহ বা তরিকার মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি, আখিরাতের কল্যাণ। নবীর উপর মহব্বত নিয়ে জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের পাক জবানের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে হে আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে নবী বলো যে আমার আনুগত্য করো, আমার আদর্শ মেনে চলো, আমার সুন্নাহ মেনে চলো। তাতে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ইত্তেবা, অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবী ভালোবাসতে হবে, তাহলে কি আল্লাহ তাকে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাত ভালোবাসার কারণে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাতে নবীর সাথে যেতে হলে নবীর সুন্নাহ, নবীর আদর্শ মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা মানে নবীর সুন্নতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়। তো নবীর ব্যাপারে, নবীর মহব্বতের ব্যাপারে অনেক রকম দিক দিয়ে, যেমন নবীর তরিকা মোতাবেক আমরা নামাজ পড়ব। কার তরিকায়? নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা, নবীর তরিকা মোতাবেক নামাজ পড়ব। রোজা, হজ, যাকাত আল্লাহর হুকুম, কিন্তু তরিকা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আমাদেরকে কিভাবে নামাজ পড়তে হবে,
কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে হজ জাকাত দিতে হবে, হজ করতে হবে, সব নবী প্র্যাকটিক্যাল দেখিয়ে গিয়েছে। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। তো এখন আমরা তো হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ, আমার মতের পক্ষে যেটা সেটা মানি, মতের বিপক্ষে হইলে আর ওটা আমরা মানতে চাই না। যখন আজকে নবীর মোহাব্বত নিয়ে কিছু আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সকলেই করে আল্লাহুম্মা আমিন। তো নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর, আমি তো বললাম যে নবীর তরিকা মেনে চলা, নবীকে ভালোবাসা। আরেকটা হলো নবীর উপর বেশি বেশি দুরূদ পড়া। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে একবার মহব্বতে দরুদ পড়লে ওই ব্যক্তির উপরে আল্লাহ কয়বার রহমত নাজিল করেন? 10 বার। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেছেন, যে ব্যক্তি মোহাব্বতে আমি নবীর উপরে 10 বার, সকালে 10 বার দরুদ পড়ে আর বিকালে 10 বার দরুদ পড়বে, এই আমল যারা দুনিয়াতে করে আসবে, নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ লাভ করবে। সুবহানাল্লাহ। নবীর উপর মহব্বতে সকালে 10 বার আর বিকালে 10 বার, এই আমলটা যদি আমরা করতে পারি, কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ লাভ করব। আমরা তো নামাজ কালাম পড়েই দৌড় মারি, হ্যাঁ, প্রয়োজন থাকলে যেতে পারে, কিন্তু অবসর সময় বাইরে গিয়ে গল্প করি, কিন্তু একটু মসজিদে বসে থাকি না। অথচ ইমানদারের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকার কথা। 10 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ যার মনটা সব সময় চায় আমি মসজিদে আমল করি, মসজিদেই থাকি। ফজরের নামাজ পড়ে নিজের কাজে বের হয়ে যায়, মনটা তার সব সময় কান্দে আমি জোহরের নামাজ যেন মসজিদে পড়তে পারি। আবার সুযোগ পেলে জোহরের নামাজটা মসজিদে পড়ে, সুযোগ না পেলে মাঠে থাকে, ঘাটে থাকে, দোকানপাটে যেখানেই থাকে সেখানেই পড়ে নেয়। কিন্তু মনটা চায় আসরের সময় আবার মসজিদে যাই, সুযোগ পেলে আসরে মসজিদে আসে, আবার মাগরিবের সময় মসজিদে নামাজ পড়ে, ইশার সময় মসজিদে আসে। এভাবে যার অন্তরটা সব সময় মসজিদে এসে নামাজ পড়ার মনটা চায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে। সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সূর্যটাও অতি নিকটে চলে আসবে, মানুষের মগজ গলে নাক মুখ দিয়ে টসটস করে পড়বে, ওই দিন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যাদের অন্তরটা সবসময় মসজিদমুখী থাকে। আবার একাকী নামাজ পড়লে
এক ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আর জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহর নবী বলেছেন 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আর এক হাদিসে আছে জামাতের সাথে নামাজ পড়লে তাকে 27 গুণ সওয়াব বেশি দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে একই পড়লে এক ওয়াক্ত, এই এক ওয়াক্ত যদি জামাতে পড়েন 27 ওয়াক্তের সওয়াব আমলনামে লেখা হয়। তাহলে জামাতে পড়া একটু কষ্ট হলে জামাতে পড়া দরকার না? হাসরের ময়দানে তো নেকির বেশি প্রয়োজন হবে। যা হোক, যেটা বলতেছিলাম, আমরা নামাজের মধ্যে দরুদ পড়ি, আল্লাহর নবীর উপরে মহব্বতে দরুদ পড়াম। এটার একটা ঘটনা মনে পড়ে যায়। ইসলামের প্রাথমিক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের চত্বরে নামাজ পড়ছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই কাফের মুশরিকরা কাবা ঘর থেকে একটু দূরে ওরা ওই জায়গায় বসে আড্ডা মারে, গ্যাদারিং মারতেছে। আছে না নামাজ, আপনারা নামাজে আসেন দেখবেন চাষতলে বসে গ্যাদারিং মারে, গল্প গুজব করে। অথচ তার উপরে কিন্তু নামাজ ফরজ। কি বলেন? তার উপরে নামাজ ফরজ না? নামাজ ফরজ। আল্লাহ রাসূল বলছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তো তাকে তুমি নামাজের কথা বলো, নামাজ পড়াও। যখন 10 বছর হয়, নামাজ যদি না পড়ে তাকে যদি মৃদু প্রহার করে, আঘাত করে, মার দিয়েও পড়ান লাগে, তাও তুমি নামাজ পড়াও। আমরা কি তাই করি? বুড়া হয়ে যায় তাও ছেলেদের নামাজ করার কথা কোনো খবরই নেই। এই দায়িত্ব কিন্তু মুরব্বী, তার ঘাট গিয়ে নেই, তার বাবা, বাবা না থাকলে তার বড় ভাই বা চাচা। নবীর সহিহ হাদিস, নবীর নির্দেশ, 7 বছরে নামাজের কথা নির্দেশ দাও। 7 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত, 10 বছরে যদি নামাজ না পড়ে তাকে মার দিয়ে পড়াও। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ এই আমলটা করার দরকার আছে না? না করলে তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। তোমার সন্তানকে নামাজ শিক্ষা দাও নাই, নামাজ পড়াও নাই, নিজে পড়ে গেলে কাজ হবে না, ওখানে জবাবদিহি করতে হবে। যা হোক, যেটা বলতেছিলাম, ওই জায়গায় ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা কি আল্লাহর নবীর বন্ধু ছিল না দুশমন ছিল? আল্লাহর নবী শত্রু ছিল। ওরা গ্যাদারিং মারতেছে, আড্ডা মারতেছে, তাসমাস বা খেলতেছে। এমন সময় একজন সায়েল ভিক্ষুক এসে সাহায্য চাইছে। বড় বড় নেতারা আছে, হয়তো চাইলে আমার কিছু দিবে। ওরা তখন বলতেছে, এই বেটা তুই যা, ওই যে দেখ মক্কা ঘরের বারান্দায় বা আঙ্গিনায় আলী নামাজ পড়তেছে, নতুন একটা ধর্ম নিয়ে আসছে। নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম, নতুন ধর্ম, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে বেটা যে দেখ নামাজ পড়ে, টিটকানি মারে। ওই জায়গায় যা চাগা, যা, ওরা দান করে। ইমানদাররা দান করে না? আলহামদুলিল্লাহ। আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, জালসা হলেই প্রাণ খুলে ফকির মিসকিন ইমানদার যারা, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছে আমি আল্লাহ যা রিজিক দেই তার থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি। সুবহানাল্লাহ বলুন। এখন ওই ভিক্ষুক গিয়ে চিন্তা করতেছে যে উনি একা একই, নেতারা দিচ্ছে না, আরো বয়স অল্প, আলীর দিলে তার অল্প বয়স, এই কি দিবে? তুই যা, যদি না দেয় আসিস, আমরা ব্যবস্থা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়। কোথায়? কাবা ঘরের আঙ্গিনায়। কাবা ঘরের আঙ্গিনায় নামাজ পড়তেছে। ওই ভিক্ষুক চলে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চায়। ওরা জানে যে আলীর পকেটে পয়সা নাই, কারণ ওই সময় যারা ইসলাম গ্রহণ করছে, আবু বকর আর 2-1 জন ধনী ছাড়া প্রায় গরিব। আলী তো গরিবই,
তখন অর্থ কোথা থেকে দিবে, মানে বেইজ্জতি করার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেইজ্জতি করার ওদের উদ্দেশ্য। ওরা আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে যায়, আমি ওরে কি দেই? আমার আল্লাহ বলেছেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, যারা তোমাদের কাছে চায়, যারা সওয়াল করে, সাহায্য চায়, তাদের ধমক দিয়ে নিরাশ করে ফিরিয়ে দিও না। কার কথা? আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি করি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আল্লাহ বুদ্ধি দিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, আমার কাছে পয়সা নাই, তোমাকে পয়সা দিতে পারবো না। সাহায্য করার মতো এরকম অর্থ নাই, কোনো জিনিসও আমার কাছে নাই। তবে তুমি তোমার হাতটা একটু আমার কাছে এরকম ধরবে, আমি হাতে ফু দিব, একটা জিনিস বলে ফু দিব, হাতটা তুমি এই যে মুখটা এরকম আটকাবে, বন্ধ করবে। বন্ধ করার পর মুখটা এই জায়গায় খুলবে না, বাড়িতে নিয়ে খুলবে। ওই ব্যক্তি চিন্তা করেছে ও ফু দিয়ে কি দিবে দেখি তো। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওর মুখ হাতে কি যেন বলে বিসমিল্লাহ বলে একটু ফু দিয়ে দিলেন। ওই লোকটা মুখটা এরকম বন্ধ করে, ভিতরে হাতের ভিতরে কি যেন ভার ভার মনে হয়। বলুন সুবহানাল্লাহ। এ মুমিনিন, ওই ব্যক্তি ওই কাফের মুশরিকদের দলে না গিয়ে ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এখন ওই শয়তানের নেতারা ডাক দিচ্ছে, এই শোনো শোনো, আলী কি দিল? ওই যে মুসলমান নতুন ধর্ম গ্রহণ করছে, তোমাকে কি দিল? কয় তেমন কিছু দেয় নাই, শুধু হাতে একটা ফু দিয়েছে। বেলার বেটা ফু দিছে, এই হয়ে গেল? ওরা না নতুন ধর্ম গ্রহণ করেছে, একটা হাত খোল। বলে বলছে বাড়িতে গিয়ে খুলবে। বলে না, এখনই খুলতে হবে, না খুললে তোর বিপদ। বোঝেনি তো, আরবের সেরা সেরা নেতা, ওদের কথা না শুনলে বিপদ না? বর্তমানে তো তাই, নেতার কথা না শুনলে কত রকমের যে বিপদ তার হয়। যদি অন্যায় কথাও বলে তাও তার কথা শোনা লাগবে, না শুনলে বিপদ। কি বলেন আপনারা? না শুনলে বিপদ। সে কিন্তু অন্যায় কথা বলতেছে, তা শুনলে তাও বিপদ। ওই জাহিলিয়াতের যুগের মতো আমাদের এই সময়, জাহিলিয়াতের যুগে সামান্য একটা জিনিস নিয়ে মারামারি করে যুগ যুগ চলতো। ঠুনকা জিনিস, সামান্য হালকা জিনিস নিয়ে মারামারি লাগতো। এইবার দুই দল, আউস খাজরাজ গোত্র এবং অন্যান্য দুইটা, এই যে আমাদের গোষ্ঠী বা আমার গ্রাম পাল্লা, এরকম ঠুনকা জিনিস ভিতরে খুঁজতে গেলে দেখা যায় নর্মাল একটা জিনিস নিয়ে মারামারি লাগছে। এই নিয়ে গোটা এলাকা মারামারি যুগ যুগ চলতো। বর্তমানে তো আমাদের গ্রাম এবং ইতে তাই হয়েছে, হয় নাই? দেখেন গা, নেপথ্যে সামান্য ঠুনকা জিনিস, এটা কয়েকজন মুরব্বী বসে একটা মীমাংসা করলে পারে, কিন্তু তা না। ঠিক আইএমএ জাহিলিয়াতকে ছাড়ায় গেছে। কালকে আমি বাজারে গেছি, বাজারে তাই সে ডাক বলা নামছে, ওরে বাবা যেই সব দাও দেখবি না, দেখি আমার ভিতরে প্যাট ভিডিশন শুরু হয়ে গেছে। কইতেছে মরবো, মাইরে মরবো। কেন? এইগুলোই তো মরে, তেল হয়েছে তো যাও। কারণ আমি দিনামুল্লাহ স্যারের সরবর্ণে 2 না 3 মরছে। এর আগে বারবার আমি সরবর্ণে গেছি, ওখান দিয়ে ওদের বলছি তোমরা মীমাংসা করে নাও, মারামারি ঠেকাও, মীমাংসা করো। হেরা কয় না হুজুর, দেখে ছাড়বো। হ্যাঁ ছাড়বে ঠিকই। এইভাবেই আমি এবার কাউকে ভয় করি না, কারণ কোনো না হুজুর মানুষ, আমি বলেই ফেলছি যে যখন 2-1টা মরবে তখন ঠিক হবে, বাড়ি ছাড়া হবে, তখন ঠান্ডা হবে। এই যে এখন কালকে গা দেখলাম বাড়িতে কেউ নেই, সব
ফেরোয়ারি। এই পক্ষের দুইটা মরছে, এক পক্ষের আর এক পক্ষেরটা মরা মরা ভাব, কেউ কয় মরছে কেউ কয় মরে নাই। যদি ওরা মরে তাহলে খেল তো দুই পক্ষে লেগে যাবে, ওরাও কেস দিবে, আমার এই পক্ষালারা বাড়ি ছাড়া। দেখেন কি অশান্তি ঠুনকা জিনিস নিয়ে। এই যে আইয়ামে জাহিলিয়াতে ছিল তাই নরমাল সাধারণ জিনিস নিয়ে ওরা মারামারি করে যুগকে যুগ চলতো এবং গ্রাম এলাকা সোনার হয়ে যেত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের বর্তমানে যে ফিতনা, আজকে শুক্রবার, সকলে দোয়া করুন আল্লাহ যেন এই ফিতনাটা মীমাংসা করে দেন। সকলে বলুন আমিন। কারণ যার প্রাণ যায় সে আর ফিরে আসবে না, যেদে প্রাণ দেয় কিন্তু সে তো আর ফিরে আসবে না। তার ছেলে মেয়ে, ভাই বেরাদার, বাপ মা বাচ্চা থাকলে বাপ মা, তাদের যে অন্তরের কষ্ট, এই কষ্ট তো আর কেউ বুঝবে না। কি বলেন? যে যাবে, আমরা যাই একটা রাগে, তখন একটা জোশে চলে যায়, কিন্তু মরার পরে তার হাল পরিবারের যে কি কষ্ট, কি শোক ব্যথা, চিরসখী জন ভ্রমিক কি কখন ব্যথিত বেদন, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। সাপে যাকে দংশন করে নাই সে সাপের বিষ বুঝবে না, যাকে সাপে দংশন করেছে সাপের বিষের যে কি জ্বালা সেই ব্যক্তি বোঝে। কি বলেন? যা হোক, আসল কথায় যাই, আল্লাহ যেন ফিতনার থেকে আমাদের এলাকাকে রক্ষা করে। তো ওরা ভয় দেখে যায়, খোল, মনে আছেন আপনাদের? কার ওই যে ভিক্ষুকের হাত না খুলে তো পারে না, হাত খোল, খুলছে। হাত যখনই খুলেছে তখনই দেখে ওই হাতের ভিতরে, ভিক্ষুক কয় ভার লেগেছিল, বলে খোল। খোলার পরে দেখে ওই হাতের ভিতরে একটা দামি হীরার টুকরা হাতের ভিতরে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ, একটা হীরার টুকরা ওর হাতের ভিতরে। এখন ওরা দেখে, এই ফকির তো আর হীরার টুকরার মর্ম বোঝে না, কিন্তু ওরা বোঝে, আবু জেহেল আবু লাহাব ওরা এই বোঝে। বলতেছে, এই বেটা কলি ফু দিছে তোর হাতে না হীরার, এই আলী কিছু দিছে না কিছু দেয় নাই, কি দিছে? ফু দিছে। বলে বেটা তাও কষ ফু দিছে, তোর হাতে দেখতেছি হীরার টুকরা, এর দামি মূল্যবান জিনিস, আর তুই কষ ফু দিছে। বেটা এটা চুরি করছিস? বলে চুরিও করি নাই। চুরিও করস নাই, আলীও দেয় নাই, ফু দিলে হীরার টুকরা হয়? হ্যাঁ, ফু দিলেই যে হীরার টুকরা হয় এটা বানাতে পারেন কে? আল্লাহ। কিন্তু ওই আবু জেহেল আবু লাহাব, উতবা সাহেবা, ওই ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকেরা বুঝবে না। এবার বলতেছে আলীকে ডাকো। চোর কয় যে ওই যে ফকির বেটা ভিক্ষা করতে গেছে, কুকুর হইছে ঘেউ ঘেউ করে করে, কুকুর লাফা ধরে। এখন ফকির বেটা হুড় হুড় করে নেমে যাচ্ছে। বাড়ির মহিলা কচ্ছে, বাবা ভিক্ষে নিয়ে যাও। কয় ভিক্ষে চাই না মা, তোর কুত্তো ঠেকা, তোর ভিক্ষে দরকার নাই এক মুহূর্ত, তোর কুত্তো যেভাবে আমাকে ধরছে। আমি ফকির বেটা কয় যে তোর হীরের খণ্ড আর দান পাওয়া তো দূরের কথা, চোর বিলে আমাকে বাঁধে, বাইদেও ফেলেছে। আমি তোর হীরের খণ্ড চাই না, ভিক্ষাও চাই না, তুই আমাকে ছেড়ে দে। বলে না, আলী আসবে। বেটা তুই চোর। আলীকে ডাকছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন। এবার আবু জেহেল আলীকে ডাক দিয়ে বলছে, আলী এই হীরা খণ্ড কি তুমি ওকে দিয়েছো? বলে না। বলে তাহলে এই বেটা চুরি করছে? বলে তাও করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাও করে নাই। কি আল্লাহু আকবার বলতে সমস্যা হয়? হ্যাঁ, সওয়াব হয় না নেকি হয়? একবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে যত জায়গা ফাঁকা আছে, এই ফাঁকা জায়গা পূরণ করতে যত নেকি প্রয়োজন, এত নেকি আমলনামায় লেখা হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। এই নেকিগুলো কাজে লাগবে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ওরে হীরকখণ্ড দেই নাই, ও চুরিও করে নাই। আবু জেহেল কয়, আলী তুমি একটা ভালো মানুষ, খারাপ লোকও কিন্তু জানে
আলী ভালো মানুষ, জানেন না? আমাদের দেশে, সমাজে, গ্রামে যারা ভালো মানুষ আর যারা খারাপ, ওই খারাপগুলো কিন্তু জানে ভালো মানুষ, তারপরে বিরোধিতা করে না? করে। জানি লোকটা ভালো মানুষ, তারপরে বিরোধিতা করে, দুশ্মনী করে। এটা করে হলো শয়তানে করায়। কে করায়? শয়তানে। কথাটা কার? আল্লাহ। এই কাজটা শয়তানে করায়। এরা হলো মানুষরূপী শয়তান। আল্লাহ বলেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেয়, কুবুদ্ধি দেয়, এটা দেয় ওই যে ব্যক্তি, যে সত্তা, সেটা হলো শয়তান। এই শয়তানটা মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দেখা যায় না, কিন্তু দেখা যায়। আল্লাহ বলছেন শয়তান হচ্ছে জিন আর মানুষের ভিতরে। যারা মানুষকে কুবুদ্ধি দেয়, এটা জিন। জিন দেখি না, ওয়ান নাস মানুষ, মানুষকে আমরা দেখি। তাহলে মানুষের ভিতরে যারা এই যে মারামারি, কাটাকাটি, অন্যায়, রাহাজানি, কুবুদ্ধি দেয়, এরা হচ্ছে শয়তান। এই কথাটা আমার, আপনার না, এটা কথাটা কার? আপনারা সূরা নাস পড়েন না? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যেটা মানুষের মনে এই যে শয়তানি বুদ্ধি দেয়, অন্যায় করায়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছেন জিন আর মানুষের ভিতরে। শয়তান কিন্তু দেখা যায়, দেখা যায় না? জিন দেখি না, কিন্তু মানুষ দেখি। আল্লাহ বলছেন মানুষের যারা ওই যে কুবুদ্ধি দিয়ে অন্যায় কাজ করায়, এরা হলো শয়তান। আমার আপনার ভাষায় না, কার ভাষায়? আল্লাহর ভাষায়। যা হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুরাইশ সর্দার নেতা, আমি ওকে হীরকখণ্ড দেই নাই, ও চুরিও করে নাই। তুলে নাও। যখন আমার কাছে ও হীরকখণ্ড কিছু সাহায্য চেয়েছে, আমার কাছে টাকা নাই, কোথা থেকে দিব? পয়সা নাই, কোথা থেকে দিব? আমি দিতে পারি নাই। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াম্মাসাইলা ফালা তানহার, নিরাশ করে সাইলদেরকে, ভিক্ষুককে ফিরাইয়ে দিও না। এজন্য আমি আর কি দিব? আমি ওর মুঠের ভিতরে যেই নবীর দুশ্মনী তোমরা করো, যেই নবীরকে অত্যাচার করো, জুলুম করো, যেই নবীকে জাদুকর বলো, যেই নবীকে গণক বলো, যেই নবীকে মিথ্যক বলো, ওই নবীকে তোমরা চেনো না, চেনো না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তোমরা শুনে নাও। আমি ওর হাতে আমার ওই নবীর উপরে মোহাব্বতে একটা বার দরুদ পড়েছি। দরুদ পড়ে আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ, ভিক্ষুক আমার কাছে চেয়েছে, আমি দিতে পারবো না, আমার কাছে কিছু নাই। হে মাবুদ, এমন জিনিস তোমার নবীর বরকতে, নবীর ওসিলায় ওর হাতে বানায় দিও, যেইটা নিয়ে অনেক দিন চলতে পারে। ওই মেয়েটা আল্লাহর কাছে বলে আমার নবীর উপর মোহাব্বতে দরুদ পড়ে ওর হাতে একটা ফু দিয়ে দেয়। এই আবু জেহেল, আবু লাহাব, তোমাদের ব্রেনে ধরবে না, তোমাদের বিশ্বাস হবে না, কিন্তু জেনে নাও আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি। আমার নবীর ইজ্জতের খাতিরে ওর হাতে আল্লাহ হীরকখণ্ড বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতে, তো নবীর মোহাব্বত দরকার আছে না? নবী এত কষ্ট করলেন মানুষকে নামাজের দিকে আনায়, আর আমি আপনি যখন সুযোগ পাই যাই, না পালি না যাই। কিন্তু না, নামাজে আমাকে নিজে যেতে হবে, আহাল পরিবারকে নামাজে আনতে হবে, ছেলে মেয়েকে নামাজের কথা বলতে হবে। রাজি আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, হাত উঁচু করে দেখাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকের হাতের সময় নেই, কাবুলাল জুমা চার